কোনটি টটোমারিতা প্রদর্শন করে, মানে টটোমারিজম আসলে কে দেখায়। তো টটোমারিজম নরমালি কার্বনের যৌগের মধ্যে কার্বনের যৌগগুলো কি করে টটোমারিজম দেখায়। কার্বনের যৌগ আসলে কারা বলতো, অ্যালডিহাইড আর কিটোন। মানে কোন একটা যৌগের মধ্যে যদি কার্বনের মূলক থাকে এবং ওই কার্বনের যৌগের মধ্যে যদি আলফা হাইড্রোজেন থাকে, অম্ল ধর্মীয় আলফা হাইড্রোজেন, তাহলে ওই যৌগটা কি করবে টটোমারিজম প্রদর্শন করবে। যেমন মনে করো আমি এখানে একটা প্রোপানন নিলাম CH3 CO CH3, এই যে কার্বনের এটা এই অণুটাকে বলে কি কার্বনের মূলক, এবং এই যৌগটা আসলে কি কিটোন। দেখো এই যে কার্বনের মূলক আছে, কার্বনের মূলকের পরের যে কার্বনটা আছে ওই কার্বনটার নাম হচ্ছে কি আলফা কার্বন, এবং আলফা কার্বনের যে হাইড্রোজেন গুলো আছে সেই হাইড্রোজেন গুলোর নাম হচ্ছে কি আলফা হাইড্রোজেন। তার মানে দেখো এই কার্বনের মূলকের দুই পাশে কিন্তু দুইটা কার্বন আছে, তার মানে এই কার্বনটা আলফা কার্বন আর এই কার্বনটা কি আলফা কার্বন। এই কার্বনে কয়টা হাইড্রোজেন আছে তিনটা, এই তিনটা হাইড্রোজেনকে আমরা কি বলবো আলফা হাইড্রোজেন। আবার এই পাশের কার্বনে কয়টা হাইড্রোজেন আছে তিনটা, এই তিনটা হাইড্রোজেনকে আমরা কি বলবো, মানে কার্বনে যে তিনটা হাইড্রোজেন আছে এই তিনটা হাইড্রোজেনও কি আলফা হাইড্রোজেন, মানে অম্ল ধর্মীয় আলফা হাইড্রোজেন। তার মানে প্রোপানন কি করে টটোমারিজম দেয়। একইভাবে আমরা যদি বিউটানন নিই CH3 CH2 CO, দেখো এইখানে এই যে কার্বনের মূলকটা আছে, এই কার্বনের মূলকের এই পাশে একটা কার্বন আছে, এই কার্বনটার নাম হচ্ছে আলফা কার্বন, আবার বাম পাশে একটা কার্বন আছে, এই কার্বনটাকে আমরা কি বলবো আলফা কার্বন। তো এখানে আলফা হাইড্রোজেন কয়টা আছে, আলফা হাইড্রোজেন আছে তিনটা, এটাও তো কি আছে আলফা হাইড্রোজেন কয়টা আছে, এখানে আছে তিনটা আর এটাতে কয়টা আছে দুইটা। তার মানে বিউটাননটা কি করবে টটোমারিজম বা টটোমারিতা প্রদর্শন করবে। তাহলে দেখো এখানে যে অপশনগুলো আছে এতে যে অপশনটা আছে প্রোপিন, প্রোপিন কিন্তু অ্যালকিন, এটা কার্বনের যৌগ না। প্রোপানল, এই প্রোপানলটা হচ্ছে কি অ্যালকোহল, অ্যালকোহল কি এটা দেখাবে না। বিউটেন, বিউটেন মানে কি অ্যালকেন, তো বিউটেনে কি করবে না এই টটোমারিজম প্রদর্শন করবে না। লাস্টে যেটা আছে সেটা হচ্ছে কি বিউটানল, বিউটানল মানে কি একটা কিটোন, এই কিটোনটার মধ্যে কি আছে অম্লধর্মী আলফা হাইড্রোজেন আছে, এই কারণে এই বিউটানল কি করবে টটোমারিজম প্রদর্শন করবে। অর্থাৎ এইখানে যে সঠিক উত্তর হবে কি জি। এরপরে দেখো আরেকটা এমসিকিউ, এখানে একটা যৌগ দেওয়া আছে, বলছে এই যৌগটাতে কয়টা পাই বন্ধন আছে, পাই বন্ধনের সংখ্যাটা বের করে দেখাতে বলছে, ঠিক না। আমরা কি করবো এখানে কয়টা পাই বন্ধন আছে সেটা বের করব। এমনি মনে হতে পারে দেখো এই যে দুইটা কার্বনের মাঝখানে দুইটা বন্ধন, এখানে একটা সিগমা একটা পাই, তার মানে এই দুইটা কার্বনের মাঝখানে একটা পাই বন্ধন আছে, আবার এই দুইটা কার্বনের মাঝখানে দুইটা বন্ধন আছে, একটা কি পাই একটা সিগমা, তার মানে এই দুইখানে কি দুইটা পাই বন্ধন আছে। অর্থাৎ অনেকে কি করবে এই এখানে অপশন এই অপশনটা লাগাবে, আসলে না এই যৌগটাতে আরেকটা পাই বন্ধন আছে, সেটা কোন জায়গায়, এই যৌগটাকে আমরা এইভাবে লিখতে পারি দেখো CH2 ডাবল বন্ড CH ডাবল বন্ড CH, লাস্টের যে কার্বনটা আছে CHO অ্যালডিহাইড বন্ধন, এখানে কি আছে বলতো একটা হাইড্রোজেন আছে একটা অক্সিজেন আছে, অক্সিজেন এসে দুইটা হাত দ্বারা যুক্ত আছে কার্বনের সাথে, আর হাইড্রোজেনটা কি একটা হাত দ্বারা যুক্ত আছে। তো এবার দেখো এই কার্বন অক্সিজেনের মাঝখানে কয়টা বন্ধন দুইটা বন্ধন, তাহলে দুইটা বন্ধন থাকলে একটা কি সিগমা আর একটা হচ্ছে কি পাই বন্ধন। তার মানে এই যৌগটাতে টোটাল কয়টা পাই বন্ধন আছে, এই জায়গায় একটা আছে, এই জায়গায় একটা আছে, এইখানে একটা আছে, তার মানে কয়টা পাই বন্ধন আছে তিনটা পাই বন্ধন। তাহলে এই যে বি নাম্বার যে অপশনটা আছে এই অপশনটা কি হবে সঠিক উত্তর হবে। এরপরে দেখো আরেকটা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বলছে যে কোনটিতে সঞ্চরণশীল পাই ইলেকট্রন আছে। এই যে চারটা অপশন আছে তার আগে একটু বোঝাই নেই তোমাদের আসলে সঞ্চরণশীল পাই ইলেকট্রনটা আসলে কি। যেমন দেখো বেনজিনে কি আছে ছয়টা কার্বন আছে, এই
ছয়টা কার্বনের মাঝখানে কয়টা পাই বন্ধন থাকে? তিনটা পাই বন্ধন। এবং এই যে পাই বন্ধনের যে ইলেকট্রনগুলো আছে, এই ইলেকট্রনগুলো কোনো একটা কার্বনে আসলে নির্দিষ্ট থাকে না। এই ইলেকট্রনগুলো সর্বদা কি করে? বেঞ্জিন বলয়ের মধ্যে আবর্তন করে বা ঘুরে। এই জন্য এই পাই ইলেকট্রনগুলোকে বলে সঞ্চারণশীল পাই ইলেকট্রন। এখন সঞ্চারণশীল পাই ইলেকট্রন তুমি কিভাবে বুঝতে পারো? দেখো, এরকম হবে যে একটা দ্বিবন্ধন, তারপরে সে একক বন্ধন, আবার দ্বিবন্ধন, আবার একক বন্ধন। যদি এই সিকোয়েন্সটা মেনটেন করে তাহলে বুঝতে পারবা সেটা কি হবে, সেখানে সেই ইলেকট্রনগুলো কি হবে? সঞ্চারণশীল পাই ইলেকট্রন হবে, পাই বন্ধনের। এবং যৌগটা সাধারণত কি হবে? চাকরিক হবে। তো এখানে দেখো বেঞ্জিনে এইখানে দুইটা বন্ধন আছে, দুইটা কার্বন আছে, দ্বিবন্ধন, আবার একক বন্ধন, আবার দ্বিবন্ধন, আবার একক বন্ধন, আবার দ্বিবন্ধন। তার মানে এই পাই ইলেকট্রনগুলো কি করতে পারে? সঞ্চারণ করতে পারে, মানে ঘুরতে পারে। এই জন্য এগুলোর নাম হচ্ছে কি? সঞ্চারণশীল পাই ইলেকট্রন। এবং যৌগটা কি হবে? চাকরিক হতে হবে নাকি? তো ইথিনের ক্ষেত্রে যে দুইটা কার্বন আছে, মাঝখানে কি আছে? একটা পাই বন্ধন আছে, মানে দুইটা পাই ইলেকট্রন আছে। এগুলো কি সঞ্চারণ করা সম্ভব? সম্ভব না, কিন্তু এখানে তো বলা হয় নাই। তো এই ইথিন দেখো, এ নম্বর অপশনে ইথিন আছে, বি নম্বরে কি আছে? ইথাইন আছে, সি নম্বরে কি আছে বলতো? ইথেন আছে। ইথেনে তো পাই বন্ধন নাই। এই তিনটা অপশন কিন্তু এখানে হবে না। অপশন কোনটা হবে? অপশন হবে ডি নম্বর। এটার মধ্যে কি আছে? সঞ্চারণশীল পাই ইলেকট্রন আছে, C4H4। এই C4H4 কিন্তু তোমার মানে ইথিনও বলতে পারো না, ইথাইনও বলতে পারো না, ইথেনও বলতে পারো না। C4H4 এটা কিন্তু তোমার একটা চাকতিক যৌগ। দেখো কেমন, এবার দেখো এই কার্বনের হাত কয়টা আছে? একটা, একটা, দুইটা, আর হাইড্রোজেনের সাথে একটা, তিনটা। তাহলে আরেকটা হাত আছে না? তার মানে এই এখানে দুইটা কার্বন আছে, তার দ্বিবন্ধন। আবার এটা হচ্ছে একক বন্ধন, এই বন্ধনটা দ্বিবন্ধন। এবার দেখো যে প্রত্যেকটা কার্বনের হাত কত? চারটা করে আছে। তার মানে এখানে পাই বন্ধন কয়টা আছে? দুইটা। দ্বিবন্ধন, একক বন্ধন, দ্বিবন্ধন, একক বন্ধন। এটার মধ্যে কি আছে? তাহলে সঞ্চারণশীল পাই ইলেকট্রন আছে। কিভাবে সঞ্চারণ করে দেখো, তুমি যদি এই পাই বন্ধনের দুইটা ইলেকট্রন মানে পাই বন্ধনটাকে এখানে নিয়ে আসো, তাহলে আবার কি করবে? এই পাই বন্ধনটা আবার কি এখানে চলে আসবে। তাইলে এই ক্ষেত্রে কি হবে বলতো? এই ক্ষেত্রে কিন্তু এরকম হবে। তার মানে এই অপশনে এই যে পাই বন্ধনগুলো আছে বা পাই ইলেকট্রনগুলো আছে, এগুলো অনবরত কি আবর্তন করতে পারে। এই জন্য এগুলোর নাম হচ্ছে কি? সঞ্চারণশীল পাই ইলেকট্রন। তাহলে অপশন কোনটা হবে? ডি নম্বর অপশনটা সঠিক উত্তর হবে। দেখো আরেকটা এমসিকিউ প্রশ্ন। বেঞ্জিনে কার্বন হাইড্রোজেন বন্ধনে নিম্নের কোন অতিক্রমণ ঘটে? এখানে চারটা অপশন আছে। কার্বন হাইড্রোজেন বন্ধনে যাবে, এই যে কার্বন হাইড্রোজেন বন্ধন। তো আমরা জানি হাইড্রোজেনের যে একটা ইলেকট্রন আছে সেটা কোন অরবিটালে আছে? s অরবিটালে আছে। তাহলে হাইড্রোজেনের s অরবিটাল আর বেঞ্জিনের যে কার্বন আছে, কার্বনের কোন একটা অরবিটাল অতিক্রমণ হবে নাকি? কিন্তু হাইড্রোজেনের কোন অরবিটাল অতিক্রমণ করবে? s অরবিটাল। তো তুমি যদি অনেক মানে বুদ্ধি খাটাইতে পারো তাহলে খুব সহজে আনসার দিতে পারো। এই যে দেখো হাইড্রোজেনের s অরবিটাল, এগুলোর মধ্যে sp2, sp3, sp3 আছে। তো একটা অপশনে কি আছে? s অরবিটাল আছে। তার মানে বোঝাই যাইতেছে এখানে বি অপশনটা কি হবে? রাইট আনসার হবে, ঠিক না? তো আরেকটা আমরা জানি আসলে কার্বনের কোন অরবিটালটা এখানে বন্ধন তৈরি করবে, মানে কার্বন হাইড্রোজেন বন্ধনটা। কার্বনের দেখো এই যে কার্বনটা যদি আমরা ধরি, এই কার্বনের সাথে কয়টা পাই বন্ধন আছে? দেখো তো একটা পাই বন্ধন আছে না? আমি অনেকবার বলছি যে তুমি দেখবা যদি কার্বনে একটা পাই বন্ধন থাকে তাহলে ওই কার্বনটাতে কি সংকরণ ঘটে? sp2। আর যদি দুইটা পাই বন্ধন থাকে তাহলে কি সংকরণ হবে? s। তাহলে যেহেতু এই কার্বনে একটা পাই বন্ধন আছে, তার মানে এই কার্বনে কি সংকরণ করছে? sp2। তো এই কার্বনের sp2 সংকর অরবিটাল আর হাইড্রোজেনের s অরবিটাল, এই দুইটা সামনাসামনি অতিক্রমণ দ্বারা কি করছে? এই কার্বন আর হাইড্রোজেনের বন্ধনটা তৈরি করছে। আবারও বলতেছি, তুমি দেখবা যে কার্বনের সাথে কোনো পাই বন্ধন আছে কি? কার্বনের সাথে যদি একটা পাই বন্ধন থাকে তাহলে সেটাতে sp2 সংকরণ ঘটে।
দুইটা পাই বন্ধন থাকলে কি হবে, sp সমীকরণ করবে। যেহেতু এখানে কার্বনের সাথে একটা পাই বন্ধন আছে, তার মানে এই কার্বনটার কি সমীকরণ করছে, sp2। এবং আমরা জানি হাইড্রোজেনের যে একটা ইলেকট্রন আছে সেই ইলেকট্রনটা কোন অরবিটালে থাকে, s অরবিটাল। তার মানে হাইড্রোজেনের s অরবিটাল আর কার্বনের sp2 সংকর অরবিটাল এই মুখোমুখি বা সামনাসামনি যুক্ত হয়ে এই কার্বন হাইড্রোজেন সিগমা বন্ধনটা গঠন করছে। তার মানে এখানে রাইট অ্যান্সার কোনটা, এই যে বি, এটা হচ্ছে কি রাইট অ্যান্সার।